বিএনপি আজকে ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। তারা গত নির্বাচনে বিএনপি জামাত গত নির্বাচনে তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর এখন আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে তারা যুক্ত হয়েছে। আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে। বাংলাদেশে বিএনপি এবং জামাত যারা মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালায়, তারা আজ পর্যন্ত এই ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হওয়ার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে নাই। কারণ তারা মনে করে কেউ অসন্তুষ্ট হতে পারে। সেই কারণে তারা ফিলিস্তিনি ভাই বোনদের পাশে তো দাঁড়াই নেই, বরং এই গণহত্যার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে নাই। অবশ্য এটি হওয়াটাই স্বাভাবিক ছিল। আমরা দেখেছি যে বিএনপি নেতা, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রামের নেতা, তার সাথে কিভাবে ইসরায়েলি এজেন্টের সাথে মিটিং হয়েছে। তাদের অন্যান্য নেতৃবৃন্দের সাথেও অনেক আগেই ইসরায়েলি এজেন্টরা মিটিং করেছে। আর আমাদের দেশে কয়েকটা রাজনীতিবিদ আছে যারা কোনো দল নাই, দলের চেয়ে ব্যক্তি বড়, শরীরের চেয়ে গাল বড়। এই সমস্ত রাজনীতিবিদ, এদেরও কারো কারোর সাথে এই ইসরায়েলি এজেন্টদের বৈঠক হয়েছে। তারা আবার বিএনপির মিত্র। সুতরাং বিএনপি আজকে ফিলিস্তিনি মুক্তিকামী মানুষের পক্ষে না দাঁড়িয়ে বরং ইসরায়েলিদের দোসরে রূপান্তরিত হয়েছে, এই নেতানিয়াহুর দোসরে পরিণত হয়েছে। এবং বিএনপি আজকে ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। তারা গত নির্বাচনে বিএনপি জামাত গত নির্বাচনে তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর এখন আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে তারা যুক্ত হয়েছে। আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে। সুতরাং এদের মুখ উন্মোচন করতে হবে। তাই ফিলিস্তিনি স্বাধীনতাকামী মানুষের পক্ষে আজকে স্বাধীনতা পরিষদ যেই মানববন্ধন প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে, সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই। সমগ্র বিশ্বময় যারা ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে সোচ্চার হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের দেশে বিএনপি জামাত তো কোনো কথা বলে নাই, বরং ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর কিছু ইসলামী দল আছে, আমরা দেখি কারণে অকারণে বাইতুল মুকাররমের সামনে সমাবেশ করে। আপনারা কই এখন? তোমরা কোথায় এখন? আপনাদের কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? নির্বাচনের আগে সরকার নামানোর জন্য সকাল বিকাল বাইতুল মুকাররমের সামনে যেতেন, প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করেছেন। কই ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় সমাবেশ করতে তো দেখতে পেলাম না। এবং ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় বড় ভাষণ দেয়, সরকারের বিরুদ্ধে ভাষণ দেয় এবং সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে। ওই নেতানিয়াহুর বিরুদ্ধে কথা বলতে তো তাদের শুনলাম না। এরা কোথায়? এরা কোথায় লুকিয়ে আছে? এরা আসলে ইসলাম প্রেমী নয়, এরা হচ্ছে
মুখোশধারী ধর্ম ব্যবসায়ী। সুতরাং এদেরও মুখোশ উন্মোচন করতে হবে। আমি আর কথা না বাড়িয়ে, দীর্ঘক্ষণ ধরে আলোচনা অনুষ্ঠান চলছে, কথা বাড়াতে চাই না। সুতরাং আজকে আবারও বলতে চাই, এই বিএনপি জামাত ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করে, অথচ আজকে 7 মাসের বেশি ফিলিস্তিনিদের উপর গণহত্যা হচ্ছে, ফিলিস্তিনে গণহত্যা হচ্ছে, নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। 35,000 যাদেরকে হত্যা করা হয়েছে তার মধ্যে 70% নারী ও শিশু। এটির বিরুদ্ধে একটি শব্দ বলে নাই, বরং নির্বাচন ভণ্ডুল করার তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তারা এখন আন্তর্জাতিক ইসলামী ইহুদি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সুতরাং এদেরকে চিরে রাখতে হবে। এদের মুখোশ আজকে উন্মোচিত হয়েছে। আর কিছু লেবাসধারী ইসলামী দল যারা সরকারের বিরুদ্ধার করে, কথায় কথায় সমাবেশ করে, এরা আসলে একটি শব্দ, একটি বড় মিছিল আজকে এই ফিলিস্তিনিদের পক্ষে। আমেরিকায় বড় মিছিল হয়, ইংল্যান্ডে বড় মিছিল হয়, আমাদের যুব মহিলা লীগ মিছিল করে, আর তোমরা ইসলামী দল বলে পরিচয় দাও, একটি বড় মিছিল সমাবেশ করো নাই। তোমরা আসলে ধর্ম ব্যবসায়ী, এদেরও চিনে রাখতে হবে।